খাবার খাওয়ার পরে যা বলল সেই কথাটা শোনার জন্য কাঞ্জনও একদম পাতা ছিল। কালকের ভিডিওটির পরের পার্টটা আজকে দেখাচ্ছি। কালকের ভিডিওটি সেই সকাল থেকে রাত পর্যন্ত অনেকটা বড় হয়ে যেত, ওই জন্য বন্ধুরা কালকেই বলে দিয়েছিলাম ভিডিওটি দুটো পার্টে বিভক্ত করব। আজকে হলো সেকেন্ড পার্ট। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। কাটা বাছা রান্না এই দুটো হাত দিয়েই করতে হবে, আর তো কেউ নেই। কর্তামশাই তো এইসব কাজ পারে না। হ্যাঁ, ফ্যান পরিষ্কার, টিভি পরিষ্কার, এই সব কিছু করতে পারবে, একটু ঝাড়পুছ এসব পারবে, কিন্তু রান্না বান্নার ক্ষেত্রে একদমই অজ্ঞ। তাকে বলে লাভ নেই। আজ পর্যন্ত সে এক গ্লাস আমাকে জল দিয়েছে কি না সেটাও সন্দেহ। তাই সেই পর্ব নাই তুললাম। আমি বারবার ঘড়ির দিকে তাকাচ্ছি যে কখন হবে, কিন্তু আস্তে আস্তে করে দেখছি যে একটু একটু করে কাজ শেষ হচ্ছে। ভাত হয়ে গেল, মানে না, ভাত এখনও বসায়নি, ভাতের চাল ভিজিয়ে দিয়েছি, ডাল হয়ে গেছে, পাঁপড় ভাজা হয়ে গেছে, মটন নিয়ে আসা হয়েছে সেটাকে ধুয়ে রেখে দিয়েছি, আর মাছ ধুয়ে এখন আগে মাছটা বসাবো। তা একবার ভাবছি কি মাছের ঝোল করব কষা কষা করে, মানে দই কাতলা মতন, না ডাল দিয়ে আমি মাছের মাথা দিয়ে করব। আমার কর্তামশাই বলছে দুটোই করো, মাছের মাথা দিয়ে ডাল করো আর মাছ করো। আমি ভাবলাম যে না, এত দূর পারবো না, যতটুকু আমার ক্ষমতার মধ্যে হবে, মানে আমার শরীরে যতটুকু হবে ততটুকুই আমি করব। এমন হলো যে এদিকে মাছ ভেজে রেখে দিলাম, ডাল সিদ্ধ করে রেখে দিলাম, কিছুই পারলাম না, সেদিকে আমি নেই। তা কর্তামশাইকে বললাম একদমই আমার দ্বারা সম্ভব হবে না মাছের ঝোলটা করা, কারণ মাছটা ভাজতে গেলে কিন্তু কয়েক ঘন্টা সময় চলে যাবে। তাই জন্য মাছের মাথাটায় ভালোই করে ভেজে নিয়েছি, আর 4 পিস মাছ ভেজেছি দুপুরবেলায় আমাদের খাওয়ার জন্য। দুপুরবেলা আমি আর কিছুই বানাচ্ছি না, ওই মাছ ভাজা আছে, একটু ভাত করব, ব্যাস এতটুকুই। তাও কুকারে ভাত করে নেবো, কুকারে ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়। আর যদি এই বেগুন ভাজছি, এখান থেকে একটু বেগুন ভাজা তুলে রাখবো। আজ খুব কাছের আর প্রিয় মানুষরা আসবে, তোমরা তাদের অনেক ভিডিওতে দেখেছো। তোমরা ভিডিওটা দেখার পরে বলবে এ বাবা, এদের তো সবাইকেই চিনতাম। হ্যাঁ, চিনতে তাদের বাড়িতে আমি বহুবার গেছি, মানে আগুনা, কিন্তু আমার এখানে তারা খুবই কম আসে, খুবই কম আসা হয়। তো যাই হোক, এই দেখো এক এক করে রান্নার কিন্তু প্রস্তুতি চলছে। এবার আমি বেগুন ভাজাগুলোতে খুব সুন্দর করে নুন হলুদ আর তার সাথে কয়েক দানা চিনি দেব। আমি দেখতাম আমার মা ছোটোবেলায় যখন, মানে আমার মা যখন রান্না করতো, আমি ছোটো ছিলাম, আমার মা যখনই বেগুন ভাজার মধ্যে নুন হলুদ মাখাতো কয়েক দানা চিনি দিত। তো একদিন মাকে জিজ্ঞাসা করেছি, মা তুমি চিনির দানা কেন দাও? বলে চিনির এই দানাটা দিলে বেগুন ভাজায় মিষ্টি হয় না, কিন্তু তার একটা টেস্ট আলাদা রকমের হয়। সেই জন্য কিন্তু বন্ধুরা আমি যখনই বেগুন ভাজি, বেগুন ভাজার গায়ে একটু নুন হলুদ মাখানোর সময় এক চুটকি, মানে যেমন চিনির দানা হয় কয়েক টুকরো, সেরকম দিই। তোমরা দাও কিনা অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। আর একদিকে আমি বেগুন ভাজছি, অন্যদিকে কিন্তু মুড়ি ঘন্ট অলরেডি কষানো আমার শুরু হয়ে গেছে। আমার মেয়ে দূরের থেকে বলছে, মাম্মা তুমি কি রান্না করছো, দারুণ গন্ধ বেরিয়েছে। আমার কাছে তো বড় বাসনপত্র নেই, এই একটা বিরিয়ানির হাঁড়ি আমার মা দিয়েছিল কলকাতার থেকে, তো এইটার মধ্যেই আমি ডালটাকে ফুটাচ্ছি। আর এদিকে দেখছি কর্তামশাই ফ্যান পরিষ্কার শুরু, যেহেতু আজকে রবিবার, একটু তো পোছাপুছির কাজ করবেই করবে। আর আমার মেয়েরা দেখছে টিভি, তারা পড়তে বসেছিল কিন্তু পড়াটা এখন শেষ হয়ে গেছে, ওই জন্য দেখছে টিভি। আর আমি এবার এদিকে আবার চলে আসলাম ডাল হয়ে যাওয়ার পরে মাংসটা ঠিকঠাকভাবে করার জন্য। তার আগে প্রথমে আলু তো ভেজে নিতেই হবে, যদিও আলু আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু মাংস হোক আর মাছের ঝোল হোক, তার মধ্যে যদি একটু আলু না দেওয়া যায় তাহলে কিন্তু কেমন, মানে মনে হয় যেন কিছুই করিনি, পুরো সাদা ব্যাটা মনে হয়। আর আজকে এতটা মাংস তো কড়াইতে আমি কষতে পারবো না, এখানে প্রায় 3 কিলো মাংস আছে, খাসির মাংস, তো আমি একেবারে কড়াইতে কষতে তো পারবো না, অসম্ভব ব্যাপার আমার দ্বারা। নিচ থেকে সুন্দর করে সমস্ত মশলাপত্র সব কিছু দিয়ে মাখাবো, আধা ঘন্টা মতন রাখবো, তারপরে সেটাকে রান্না করব। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে অর্পিতা লাইফস্টাইল। অর্পিতা বোন লিখেছে, সুপ্রিয়া দিদিভাই তুমি খুব সুন্দর ভিডিও করো, খুব ভালো লাগে, তোমার প্রায় ভিডিও আমি দেখি। অসংখ্য ধন্যবাদ অর্পিতা বোন, তুমি যে আমার ভিডিও দেখো তার সাথে সাথে কমেন্টসও করো, তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এই এতটা মাংস আমার মাখতেও না অস্বস্তি লাগছে। আজ পর্যন্ত কোনো সময় আমি এতটা মাংস এভাবে কষানোর জন্য মাখাইনি, তো শুধু ভাবছি কেমন হবে। আর ঠাকুরকে ডাকছি, ঠাকুর রান্নাটার জন্য ভালো হয়, এটা অতি সত্যি কথা যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। দ্বিতীয় কমেন্টটি লিখেছে সোনামা লিখেছে, খুব সুন্দর হয়েছে দিদিভাই ভিডিওটি, এগিয়ে যাও।
অসংখ্য ধন্যবাদ সোনা বোন, তুমি যে এত সুন্দর একটা কমেন্টস করেছো। যে বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্টস করেছে সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা শুধু ভিডিও দেখেছো তাদেরকেও অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আজকে দেখতে পাচ্ছ কত বড় কড়াই। এই কড়াইটা কিন্তু আমার না, এই কড়াইটা হলো দির ওখান দিয়ে নিয়ে এসেছি। এই কড়াইটা যে এত পরিমাণে ভারী আমি কি বলবো। তা আমি খুন্তি দিয়ে যে মটনগুলো দিচ্ছিলাম কড়াইয়ের মধ্যে, কর্তামশাই বললো তুমি সরে যাও আমি দিয়ে দিচ্ছি। সত্যি খুব একটা উপকার আমার করে দিল কর্তামশাই। আমি পাচ্ছিলামই না, কিন্তু আমার মুখেও বলতে পারছিলাম না যে তুমি একটু হেল্প করে দাও, যেহেতু ফ্যান পরিষ্কার, টেবিল পরিষ্কার ওইগুলো করছিল। আমি যদি এবার বলতে যাই তখন বলবে আমি পারবো না। সেই না শোনার থেকে আস্তে আস্তে করাটার চেষ্টা করছিলাম, কিন্তু তিনি তো এসে দেখলেন যে আমার পক্ষে সম্ভব হচ্ছিল না এত বড় কড়াইয়ের মধ্যে ঢালা। নিজে এসেছে, নিজে কিন্তু বললো যে তুমি সরো আমি করে দিই। ভালো লাগলো যে বুঝতেই পারছিলো যে আমার একটু অসুবিধা হচ্ছিল। আর আমি না এই মটন হোক আর চিকেন হোক যখন কষাই তখন কষানোর মধ্যে আমি ধনেপাতা দিই, নাহলে কাঁচা ধনেপাতা আমি দিই না। যখন হয়ে যায়, অনেকে কাঁচা ধনেপাতা তোমরা ইউজ করো, আবার অনেকে করো না, কিন্তু আমি কষানোর সময় একটু ধনেপাতাটা দিই। এদিকে ধনেপাতাও দেখাবে কিন্তু আবার গন্ধটা থাকবে না, কাঁচা গন্ধটা থাকবে না। এদের তিনজনের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আমার 2 মেয়ে স্নান হয়ে গেছে। কর্তামশাই বলছে আমার স্নান করার এখন দরকার নেই, আগে খেতে দাও। আর এখন বাজে বিকাল 4:30। আমাকে বলছে তুমিও খেয়ে নাও। বললাম না আমার কি মাথা খারাপ, আমি এখনও রান্নাবান্না হয়নি, কিচ্ছু হয়নি, আমি সবার লাস্টে খাবো সব কিছু কাজবাজ করার পরে। ওদেরকে খেতে দিয়ে আমি চলে আসলাম আবার রান্নাঘরে। ছোটোখাটো রান্নাপত্র কিন্তু করে নেওয়া যায়, কিন্তু অনেকজন মানুষের রান্না করাটা একটু আমার পক্ষে মুশকিল হয়ে যায়। তার উপরে আরও বড় কথা, গ্যাসের চুলা একটা পুরোই খারাপ, টিকটিক করে চলে, একটু এর যদি সিমটা বাড়াতে যায় ভট করে বন্ধ হয়ে যায়। আর একটা চুলা ঠিক আছে, কবে থেকে বলছি চুলাটা রিপেয়ার করো, কিন্তু সময়ই হচ্ছে না। আসলে আমার ভাগ্যের ব্যাপার, আমার কপালটা এতটাই খারাপ যে অনেক সময় হয় কি প্রয়োজনের সময় সেই জিনিসগুলো আমি পাই না। অন্য সময় দেখো ঠিকঠাক কিন্তু চলে। সে যাই হোক, একটা কপালের উপরে সব কিছু নির্ভর করে। তবুও আমি কোনো মতে কিন্তু হার মানি না, আমি খুব পরিশ্রমী, সেটা তোমরা দেখলেও বুঝতে পারো। আমি ভাবি যে না করতে লাগি, এন্ড পর্যন্ত করতে লাগি, তারপরে দেখা যাবে। আর আমার ভালো লাগে এইভাবে পরিশ্রম করে নিজেকে সারাদিন ব্যস্ত রাখতে। কড়াইতে দিব্যি করছিলাম, কিন্তু আমি পাচ্ছিলাম না নাড়াতে। তখন সেই যে হাঁড়ির মধ্যে ডাল করেছিলাম, সেই ডালটা একটা গামলায় রেখে সেই হাঁড়িটা ভালো করে ধুয়ে মেজে তার মধ্যে আবার কিন্তু মটনটা আমি দিলাম কষানোর পরে। এই এখন সবে রান্নাবান্না করে আমি উঠলাম। এখন বাজে ঘড়িতে ওই দেখো 6টা বাজতে বলে দিই 5:35, বিকাল 5:35 আমার আজকে কাজ শেষ হলো। এত লেট হয়ে গেল, আজকে অনেক লোকজন আসবে, খাওয়া দাওয়া করবে। আর খুব কাছের মানুষ তারা, তোমরা দেখতেই পাও, জানতেই পারো। অনেক কিছু রান্না করলাম, কিন্তু এখন স্নান করবো, পুজো দেবো, তারপরে কথা বলছি তোমাদের সাথে, আর পাচ্ছি না। এই ঠিক সন্ধ্যার সময় বসলাম দুপুরের পুজো দিতে। কিচ্ছু করার নেই বন্ধুরা, আমি ভাবলাম একবারে দুপুরের পুজো আর সন্ধ্যাবাতি একবারে লাগিয়ে নিই। সন্ধ্যা তো হয়েই গেল, কী আর করবো, ভগবানও কিন্তু সব কিছুই বোঝে। যেহেতু আর সারাটা দিন এত পরিমাণে ব্যস্ততা গেল, স্নান করে পুজো দেওয়ার সময় হয়নি। একবার ভাবছিলাম যে আগে স্নান করে পুজোটা দিইনি, কিন্তু একটা অস্বস্তি মতন লাগে। আর আমার একটা অভ্যাস আছে যে সমস্ত সব কাজবাজ করে তারপর স্নান করে পুজো দেওয়া। তা যথারীতি কী আর করবো, মানুষ অভ্যাসের দাস। চলে আসলাম শুদ্ধভাবে চান করে পুজো দিতে, তারপরে এক এক করে একটু চা খাবো। এখন দুপুরের খাওয়াটা আর খাবো না, এখন আর এই সময় সন্ধেবেলায় খাওয়ার আর ন্যাক থাকে না, একটা চা বিস্কুট খেলেই যথেষ্ট। কিন্তু বন্ধুরা না বলে পাচ্ছি না, আমার জন্য শুধু মনে হচ্ছে আমার খুব কাছের মানুষরা আসছে। যেমন ধরো আমি মেয়ে, তো বাপের বাড়ির থেকে মানুষজন আসলে এক মেয়েদের কেমন একটা অনুভব হয়, আমার কিন্তু ঠিক সেই অনুভূতিটা হচ্ছে। এখন প্রায় সন্ধ্যা হব ভাব, এবার আমি চা খাবো। স্নান করে পুজো দিয়ে সব কমপ্লিট, ঘর দোর ঝা চকচকে, কিছু বাকি নেই। কিন্তু যেহেতু আজকে রবিবার, কর্তামশাই অনেক সাহায্য করেছে, তা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার চা একটু খাবো কড়া করে, তাও এবার আমি আধা কাপ চা নিয়ে বসে পড়লাম, 2টো বিস্কুট সাথে নিয়ে। তারপরে আমার ছোটো মেয়ে পেছন দিক দিয়ে বলছে, ওই দেখো আমার ছোটো মেয়ে সোফার পরে শুয়ে টিভি দেখছে। বলে মাম্মা তোমার একটু মাথাটা টিপে দেবো, চুলটা আশ্রয় দেবো। আমি বললাম আমার কিচ্ছু করতে হবে না, তুই যেখানে আছিস সেখানে থাক, আমি একটু চা খেয়ে নিই। পাচ্ছি না, একটু ওকে চান করে উঠলাম। হ্যাঁ বলো কেমন হয়েছে? ধন্যবাদ। আসার সাথে সাথে সবার জন্য চা করছিলাম, কিন্তু বললো যে শুধু 2 দাদাই চা খাবে। তো 2 দাদাকে চা করে দিলাম, আর এদেরকে এক এক করে আমি দিয়ে দিলাম খাবার খেতে, কারণ রাত্রিরও অনেকটা হয়ে গেছে। সবাই বলছে রান্না কিন্তু খুব ভালো হয়েছে। এক এক করে গেস্ট আসাও শুরু, তার সাথে সাথে টিভিও চলছে, সবাই খাওয়া দাওয়া করছে।
আর সবাই যে প্রশংসাটা করছে আমার কিন্তু তাতেই পেট আর মন দুটোই ভরে যাচ্ছে। মানে সারা দিনকার যে এত কষ্ট কোনো কিছু মনেই হচ্ছে না, মনে হচ্ছে এইটুকুনি কথার জন্যই মনে হয় এই সারা দিনের কষ্টটা কিছুই না। ভালো পরিচালনা করেছে সুপ্রিয়া। সুপ্রিয়ার কিচেন করে তৈরি করছেন। সবার খাওয়া দাওয়ার পর্ব শেষ, বাচ্চারা এখন খেলছে একটা রুমে, তারা তাদের মতন করে খেলছে আর আমরা বড়রা আলাদা আরেকটা রুমে গল্প করছি। ওই জন্য এত মজা লাগছে, এত আনন্দ লাগছে, কিন্তু ঘড়ি কিন্তু কাটা সরেই চলেছে, রাত্রির অনেকটা বয়ে চললো, এখন সবার যাওয়ার পালা। কিন্তু আমার একটু মনে হচ্ছে আরেকটু বসুক। বাই বাই। ওদি বৃষ্টি তো নেই এখন, তুমি ছাতাটা একদম টাটা টাটা টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। সবাই চলে গেল, সকাল থেকে কত তাড়াহুড়ো, সব আসবে। তাহলে বন্ধুরা সবার খাওয়া কমপ্লিট, শুধু আমার বাকি আছে। আমি এখন খাবো, একটু পরে খাবো। তো এই যে এইগুলো সব কিছু শেয়ার করবো। তাহলে আজকে ভিডিওটি এখানে সমাপ্ত করছি। সকাল থেকে এখন রাত্রির বাজে একদম পাক্কা 10টা, দেখে নাও পুরো পাক্কা 10 বাজে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে ভুলো না। আবার তোমাকে দেখা পরবর্তী ব্লগে। নমস্কার, বাই বাই, টাটা, গুড নাইট।